যেখানে জনস্বার্থ থাকে সেখানে দলীয় স্বার্থ নগণ্য, এটা আপনাকে মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। অতএব দলীয় স্বার্থ এখানে প্রাধান্য পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেটা বলছিলেন এই মন্ত্রণালয়গুলিতে দলীয় বা ক্ষমতাসীন দল যখন থাকে, তার রাজনীতির সাথে যারা যুক্ত থাকেন, বিশেষ করে শ্রমিক সংগঠনের, তাদের একটা প্রাধান্য, আধিপত্য বা কর্তৃত্ব ইত্যাদি ছিল বলবো, আগামীতে থাকবে না, আমি সেটা বলতে চাই আপনাদের কাছে। কারণ যেহেতু জনগণের স্বার্থ প্রাধান্য, আর আমরা যে তিনজন, আপনারা বলছেন তিনটি মন্ত্রণালয়, অবশ্যই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বড় মন্ত্রণালয়, এখানে হিউজ বাজেট আছে। যিনি আমাদের দায়িত্ব দিয়েছেন তিনি জেনে বুঝে দায়িত্ব দিয়েছেন। তিনি আমাদের বলেছেন যে আমাদের সততা আছে, তিনি বিশ্বাস করেন আমরা তিনজন ইয়াং কর্মতৎপর মানুষ, তিনি বিশ্বাস করেন, যিনি এই সরকারের প্রধান। আরেকটা হচ্ছে যে আমাদের প্রজ্ঞা আছে, কমিটমেন্ট আছে। এটুকু বলতে চাই, রাজনীতিতে ছিল, সেটা তিনি দেখেছেন। রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকবেন, তিনি সেটা মনে করেন। তিনি যেটা মনে করেন সরকার প্রধান, তা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। অতএব দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে এই মন্ত্রণালয়গুলিকে ফাংশন করানোর যে আস্থা সরকার প্রধান আমাদের উপর রেখেছেন, প্রধানমন্ত্রী, তার অমর্যাদা আমরা করব না। আর জাতি এই সরকারের উপর যে আস্থা রেখে ব্রুট মেজরিটি দিয়েছে, তা কোনো অবস্থাতে অমর্যাদা হওয়ার সুযোগ নেই। অতএব আমরা মনে করছি যে ওই রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে আমরা রাজনৈতিক নেতা ছিলাম, কিন্তু এখন আমরা রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জড়িত। রাষ্ট্রটা সবার, সব দলের, সব মানুষের। অতএব সেখানে আমাদেরকে সবার স্বার্থ সংরক্ষণ করেই নীতি গ্রহণ হতে হবে। কোনো দলীয় চাপ অথবা দলের আনুকূল্য পেতে পারে এই ধরনের কোনো সংগঠন এখানে প্রাধান্য বিস্তার করতে পারবে না। তবে তাদের কোনো ন্যায্য কিছু যদি থাকে, ডেফিনেটলি তারাও তো মানুষ, দল করা লোকও কিন্তু জনগণ, ততটুকু বিবেচনা পাবে মাত্র।